পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু অনেক থাকে, অ্যাভেলেবেল থাকে, মানে চ্যাপ্টার 3 থেকে। তো এগুলো কিন্তু তোমরা সংক্ষিপ্ত আকারেও পেতে পারো, অথবা সিকিউতে কিন্তু ক, খ, গতে থাকতে পারে। তো প্রথমে এটা দেওয়া আছে y = 5 + 2√6 হলে y পাওয়ার 4 + 1 বাই y পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলেছে। এখানে কিন্তু চাইলেই আমরা হচ্ছে y এর জায়গায় সম্পূর্ণ মানটা বসিয়ে হোল পাওয়ার 4 দিতে পারি, প্লাস 1 বাই আবার এখানে y এর মানটা বসিয়ে সম্পূর্ণ মানটা বসিয়ে আমরা হোল পাওয়ার 4 দিতে পারি। তারপর ক্যালকুলেটর করলে হয়তো বা অ্যান্সারটা আমাদের চলে আসবে। আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তবে আমরা এখানে চেষ্টা করব একটু ভেঙে করার জন্য। প্রথমে হচ্ছে দেওয়া আছে একটা সূত্র বানাবো, হচ্ছে হোল স্কোয়ারের সূত্র বানাবো। যদি সূত্র বানাই তাহলে এখানে সূত্র অনুযায়ী 2 আমাদের অলরেডি আছে। তো আমরা যদি এখানে একটু ভাঙি, 2 সূত্র 2 এবং a হিসাবে আমাদের লাগবে কি, যেহেতু √6কে আমরা হচ্ছে কি দিয়ে ভাঙতে পারি, 3 × 6। তাহলে এখানে a হিসাবে হয়তো বা আমরা 3√3 এবং b হিসাবে √2 ইউজ করতে পারি। এবার দেখো, এবং যেহেতু a এবং b হিসাবে 3 এবং 2 আছে, তার মানে কি এই 5কে আমরা ভেঙে a এবং b বানাবো। 5কে a হিসাবে 3 রাখবো, b হিসাবে 2 রাখবো। তাহলে এখানে আমি লিখতে পারি 3 প্লাস এখানে এটাই রাখলাম প্লাস 2। এবার হচ্ছে আমরা যদি সূত্র বানাই তাহলে a স্কোয়ার, দেখো √a² কিন্তু কাটা গেলে আমাদের ভ্যালু কিন্তু সেই 3 রয়েছে, বাট জাস্ট আমরা হচ্ছে সূত্র বানানোর জন্য √3 হোল স্কোয়ার দিলাম প্লাস 2, সূত্রের 2 আছে, a হিসাবে কি পেয়েছিলাম √3, তাহলে এখানে আমরা লিখতে পারি √3, b হিসাবে আমাদের বাকি রইল কি, আর এই যে √2, তাহলে এখানে দিই √2, তাহলে এখানে পেলাম 2ab প্লাস এখানে b হিসাবে আবার হচ্ছে √2 প্লাস √2 হোল স্কোয়ার। এবার যদি আমরা সূত্র মূলটা বসাই, যে √3 প্লাস √2 হোল স্কোয়ার। সুতরাং এই যে এটা যদি হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে বর্গমূল করি, সুতরাং y² কি আসলো, √3 প্লাস √2। এবার আমরা হচ্ছে y² পেলাম। এখন এই y² দিয়ে হচ্ছে আবার 1/y² দিতে পারি। তাহলে এখানে লিখি স্কোয়ার যেহেতু 1 উপরে, তাহলে আমরা এখানে 1 নিব। y² মান কি, √3 প্লাস √2। এবার এখানে যেহেতু √3 প্লাস √2 আছে, তাহলে লব এবং হরকে আমরা কি করব, √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। উপরে দিলাম, এখানে 1 দিলেও যা, না দিলেও তা, মাইনাস √2, নিচে ঠিক তাই। ঠিক আছে, এরপর উপরে যা আছে তাই। এখন দেখো এই যে এটা a, এটাও a, এটা a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b, তার মানে কোন সূত্রটা পড়েছে আমাদের, a² মাইনাস b² সূত্র। দেখো রুট এবং স্কোয়ারে কিন্তু আমার চলে গেলে থাকলো কি 3 মাইনাস, আবার এখানেও ঠিক তাই, রুট এবং স্কোয়ারে কাটাকাটি গেলে থাকলো কি 2। তাহলে এখানে নিচে 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের হচ্ছে 1 থাকবে, কিন্তু ভ্যালু নেই। সুতরাং আমাদের 1/y² মান কি আসলো, √3 মাইনাস √2। এই টাইপের অঙ্কগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসবে, তখন কিন্তু আমাদের এরকম ভেঙে করতে হবে। এখানে আমরা 1/a² মান পেলাম এবং y² মান পেলাম। তাহলে এবার যদি আমাদের হচ্ছে এখানে বলেছে কি প্লাস করতে, y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4, তাহলে এই যে ধরো এটা 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে সুতরাং 1/y² মান হচ্ছে না, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখানে 1 এবং 2 কী করবো, আমরা যোগ করব। সুতরাং y² প্লাস 1/y² সমান এই যে y² মান কি, √3 প্লাস √2, এখানে প্লাস আছে, আবার 1/y² মান কি পেয়েছিলাম আমরা, এই যে √3 মাইনাস √2। দেখো এই যে প্লাস √2 মাইনাস √2 কিন্তু কাটা গেল, আমাদের এখানে থাকলো কি 2√2, মানে হচ্ছে এই √3 আমরা হচ্ছে যোগ করলে থাকলো কি 2√3। এবার এখানে আমাদের যেহেতু হচ্ছে পাওয়ার 4 ছিল এখানে স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারি, আবার বর্গ করতে পারি। একসাথে আমি করে দিলাম, তোমরা কিন্তু করে নেবে। তাহলে বর্গ করলে আমরা এবার বর্গ সূত্র বসাবো, a² প্লাস 2ab প্লাস b²। a² হিসাবে এই যে a কিন্তু পুরোটাই y নিয়ে, তাহলে সূত্র অনুযায়ী আমরা দিলাম স্কোয়ার প্লাস 2a b হিসাবে 1/y² প্লাস আবার b হিসাবে 1/y² ছিল আর হোল স্কোয়ার। এখানে ঠিক তাই, এই যে 2 দুগুণে 4, আর রুটে আর স্কোয়ার কিন্তু কাটা, গুণ 3।
এখানে তোমরা চাইলে কিন্তু একসাথে করে দিতে পারো, ক্যালকুলেটর করবে যেহেতু তোমরা কিন্তু একসাথেই এটাকে ভাঙালে কত আসবে, 12 আসবে। সো এবার দেখো ওয়াই পাওয়ার 4 আর হচ্ছে এটা কাটা গেল, এখানে প্লাস 1/y⁴। এই যে +2 ছিল এখানে শুধু +2টাকে আমি যদি পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এই যে 3 4 12 থেকে 2টা নিয়ে আসলে -2। সুতরাং y⁴ 1/y⁴ = 10, তাহলে আমাদের মান আসলো 10। এটি হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে এই যে এই মানটা কিন্তু আমরা এই যে এখানে কিন্তু হুবহু ওয়াই এর মান বসিয়ে কিন্তু হচ্ছে আমরা করতে পারতাম, মানে হয়ে যেত। যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে তাহলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে তাহলে কিন্তু হয়ে যেত যে ওয়াই এর মান হচ্ছে 5 + 2√6 পাওয়ার 4 প্লাস 1/y⁴ এর মান, আবার যদি হচ্ছে আমরা হচ্ছে ওয়াই এর মান যদি 5 + 2√6 হোল পাওয়ার 4 দিতাম তাহলে সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারতে। তবে এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমাদের এই অঙ্কগুলো শিখে ফেলা উচিত, কারণ হচ্ছে আমাদের সবসময় কিন্তু এরকম হুবহু মান দেওয়া থাকবে না, তখন কিন্তু আমাদের এই প্রসেসেই করতে হবে। এই জন্য আমি তোমাদের একসাথে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। মানে এইসব অঙ্কগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস না করলে কোনোভাবেই তোমাদের মাথায় থাকবে না। সো আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্কের আপডেট পেতে আমাদের বর্ণলিপি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ।